রোহিঙ্গা গুলারে আলাদা কর। এই শহরের বাচ্চা, কি কষ্ট তুই সুরমা বললো কে? হায় 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 রে, সাইমনের এবার ইজ্জতটা বোধহয় চলে গেল। হ্যালো ভাই বাবুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দেখুন, সাইমন সাদিককে কিন্তু অনেক সম্ভাবনাময় একজন নায়ক বলা হইতো। সাইমন সাদিকের প্রথম সিনেমা ছিল জি হুজুর। ওই সিনেমাটা কিন্তু তেমন ব্যবসা না করলেও পুরামন সিনেমা দিয়ে কিন্তু সে একবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কিন্তু পেয়ে গেছিল। এবার কিন্তু সাইমন সাদিকের নতুন একটা সিনেমা রিলিজ পাইছে, আর সেই সিনেমার পরিচালক হচ্ছে অপূর্ব রানা, আর সিনেমার নাম হচ্ছে জল রং। তো এই সিনেমাটা কিন্তু মুক্তির মাত্র একদিনের দিনেই কিন্তু সিনেমা হল থেকে সিনেমাটা নামায় দিতেছে। দেখুন, সাইমন সাদিককে যদি ভালোভাবে ইউজ করা যায় তবে আমার মনে হয় সাইমন সাদিকও কিন্তু ভালো একজন অভিনেতা হয়ে উঠতে পারে। তাছাড়া আমরা কিন্তু সবাই জানি সাইমন সাদিকের অভিনয়ের অ্যাবিলিটিটা কেমন। দেখুন, সাইমন সাদিক কিন্তু পুরামন সিনেমা দিয়ে কিন্তু সবার মন জয় করে বলছিল, এবং তার যে অভিনয়ের দক্ষতা সেটাও কিন্তু সে প্রমাণ করছিল। কিন্তু ভালো একজন ডিরেক্টর বা ভালো একজন প্রযোজক তার কপালে জুটে না বিদায় কিন্তু সাইমন সাদিকের ক্যারিয়ারটা এমন অবস্থায় থমকে আছে। তবে আমার মনে হয় সাইমন সাদিক যদি সিনেমার গল্পের দিকে যদি মনোযোগ দেয়, এমনকি ভালো বাজেট বা ভালো নির্মাতার সঙ্গে যদি সে কাজ করে, সে অনেক ভালো একটা সুন্দর জায়গায় কিন্তু পৌঁছাইতে পারে। সেটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার ব্যক্তিগত মতামত বলতে পারে। তবে এই যে জল রং, এই সিনেমার টিজারটাও কিন্তু আমি দেখলাম। তবে আমার কাছে মনে হয় এই ধরনের সিনেমা এখন ইন্ডাস্ট্রিতে মুক্তি না দেওয়াই ভালো। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত যে সিনেমাগুলো মুক্তি পাইতেছে, এমত অবস্থায় যে সিনেমাগুলো মুক্তি পাইতেছে প্রত্যেকটা সিনেমাই কিন্তু খুবই মানসম্মত, এমনকি বিগ বাজেটের সিনেমা। তবে আমরা যদি দর্শকদের সিনেমা হলে টানতে চাই তবে আমার মনে হয় ভালো সিনেমার কোনো বিকল্প নাই। আর শুধু সিনেমার বাজেট থাকলেই যে সিনেমা যে ভালো হয়ে যাবে এমনটাও কিন্তু কথা না। ভালো গল্প হতে হবে, এমনকি ভালো অভিনয় লাগবে। আরে ভাই দেখুন না, উৎসব সিনেমাটা এই যে তামিম নূর ভাইয়ের যে উৎসব সিনেমা, এই উৎসব সিনেমার কিন্তু বিগ বাজেট ছিল না, এমনকি বিগ কোনো প্রডিউসারও ছিল না। তবে এই সিনেমাটা যেভাবে ব্যবসা করছে সিনেমা হলে, ওটিটিতে মুক্তি দেওয়ার পরেও কিন্তু সেই একই রেসপন্স পাওয়া যাইতেছে। তবে এর থেকে কিন্তু একটু বিকল্প হয়েছে আমাদের এই সাইমন ভাইয়ের জল রং সিনেমাটা। তো এই ধরনের সিনেমা এরকমই যে ব্যবসা করবো এটা আমরা আগের থেকেই জানি। তবে আমার মনে হয় সাইমন ভাইয়ের ভালো ভালো গল্প দেখে কিন্তু ছবিতে কাজ করা উচিত। তবে তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।